হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা মানুষের সাথে কথা বলার সময় মুখ ফিরিয়ে নিবে না, আর জমিনে চলার সময় অহংকারের সাথে চলবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান্তিক ও অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। তোমরা বিনয়ের সাথে চলবে, বিনয়ের সাথে চলায় সম্মানের। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, একদিন তোমরা মাটিতেই মিশে যাবে। মাটির শরীরের এত অহংকার কিসের? সূরা লোকমান আয়াত 14। আল্লাহর রাসূল এই হাদিসটি থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, অহংকার মানুষের সাথে যায় না, অহংকার আল্লাহর চাদর। আর যে অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসে না। আর কেউ যখন কোনো কথা বলবে, আল্লাহর রাসূলের সাথে যখন কেউ কথা বলতেন, আল্লাহর রাসূল তা মনোযোগ সহকারে শুনতেন। তাই যখন কেউ আমাদের সাথে কথা বলবে বা আমরা কারোর সাথে কথা বলবো, তা আমরা মনোযোগ সহকারে শুনবো ও মাথা ঘুরে রাখবো না। এটা বেয়াদবি বা অসম্মানিত দেখায়। আর আমরা অহংকার ভাবে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বলে গেছেন, রেখে গেছেন একমাত্র আপনার ও আমার ও পুরো মুসলমান জাতির জন্য, যেন আমরা এই হাদিসের উপর আমল করে চলতে পারি। তাহলে আমরা ইহকালেও ভালো থাকবো, পরকালেও ভালো থাকবো। আর যদি আমরা এই হাদিসের উপর আমল করে চলতে না পারি, তাহলে আমাদের আখিরাতের জীবনও ধ্বংস, ইহকালের জীবনও ধ্বংস। আল্লাহ রাসূল ফরমান করেন, তোমরা যদি আমার হাদিসগুলো জেনে থাকো, তা ঈমানি দায়িত্বে সবার মাঝে পৌঁছিয়ে দাও ও ইসলামের দাওয়াত দাও। তারা যদি হাদিসের উপর আমল করে, না হলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে ও ইবলিসের অনুসরণ করবে বা শয়তানের তাদেরকে পথভ্রষ্টা করে দিবে। আর যে আমার একটি হাদিস শুনলো, অন্যের কাছে পৌঁছিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের প্রতি রহম করলো ও তাদের আমলনামায় সদকায়ে জারিয়া দান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উম্মত হওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নতের উপর জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন।